নাকি হবে পবিত্র কাবা ঘরের সামনে যদি এক রাকাত নামাজ আপনি পড়তে পারেন 1,00,000 রাকাত নামাজ পড়ার সমান নাকি। এক রাকাত নামাজ পড়লে নামায়ে আমল নামাতে আমার আল্লাহ পাক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই পবিত্র কাবা ঘরের ভিতরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার দরদি নবী ডাক দিয়ে বলতে লাগলেন, আলী আমি তোমাকে একটু আমার কাছে পেতে চাই গো আলী। সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আলী আপনার পবিত্র জবানের আওয়াজ শুনে আমি পৃথিবীর সমস্ত মায়া ছেড়ে আপনার কাছে উপস্থিত হয়ে গিয়েছি গো নবী। এমতো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলার দয়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বলতে লাগলেন, ওগো আমার আলী একটু বসে যাও, বসে যাও, আমি আরাম করতে চাই গো আলী। সঙ্গে সঙ্গে আলী যখন বসে গিয়েছেন, আমার আপনার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাং মুবারাকায় মাথা মুবারক রেখে একটু আরাম করতে এমতো অবস্থায় আরাম করতে করতে হযরতে আলী দেখতেছেন আকাশের চন্দ্রের দিকে, আকাশের সূর্যের দিকে মাওলা আলী তাকিয়েছেন। এমতো অবস্থায় একবার নবী পাকের পবিত্র চেহারা মুবারক দর্শন করছেন, আর একবার আকাশের সূর্য দেখতেছেন, একবার আমার নবীর পবিত্র চেহারা দর্শন করতেছেন, আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যেদিন থেকে তোমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, সেই দিন থেকে আমি আলী জীবনে একটাও সাজদা আমি আলীর জন্য কাজা করিনি। বলি সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ কত ওয়াক্ত পড়ি বাপ? 5 ওয়াক্ত নামাজ পড়ি। যদি সময় হয়ে যায় নামাজের মধ্যে আমরা গাফলান্তি করে কাজা করে ফেলি না বাপ? অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কাজা করে দেয়, অনেকে আবার সাপ্তাহিক নামাজি আছে, অনেকে বছরে 2 বার নামাজ পড়তে যায়। ঈদের দিন আর বকরা ঈদের দিন যায় কি যায় না বাবা? তো পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার নবীর সাহাবী আলী বলতেছি গো আল্লাহ, যেদিন থেকে নবী পাকের হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমি আলী ঈমান নিয়ে এসেছি, সেই দিন থেকে আমি আলী 1 ওয়াক্ত নামাজ কাজা করা তো দূরের কথা, আমার আলী আমি আলীর জীবনে একটা সাজদাও কাজা হতে দেইনি। এই রকম চিন্তা ভাবনা করে চোখের পানি ফেলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার সৃষ্টি সূর্যের দিকে দেখতেছেন, একবার আপনার নবী পাকের চেহারার দিকে দর্শন করতেছেন। এমতো অবস্থায় হযরতে আলী থাকতে না পেরে চোখের পানি ফেলে দিয়েছেন, চোখের অশ্রু ঝরাতে আরম্ভ করে দিয়েছেন, আর মনে মনে বলতেছেন, আল্লাহ আমি এখন করিতে করব কি, আমি এখন কি করব গো আল্লাহ? আমার মন তো বলতে পারে না আমি কি করব, ঠিক করতে পারি না গো আল্লাহ। যদি আমি আকাশের সূর্য দেখতেছি, আমার আকাশের সূর্য ওয়াক্ত চলে যেতেছে, মাগরিবের ওয়াক্ত আসতেছে, ও গো আল্লাহ আমি
আমি যদি আসরের নামাজ আদায় করতে চলে যাই আমার নবীর খিদমত হবে না, আর যদি আমি নামাজ পড়তে চলে যাই আমার নামাজ কাজা হবে না। ওগো আল্লাহ, আমি করিতে করব কি আমি বুঝতে পারি না। এমন তো অবস্থায় আল্লাহ পাকের বান্দা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে না পেরে একবার আকাশের সূর্যের দিকে দেখে আর একবার নবী পাকের চেহারা দেখে। এমন তো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক দিয়ে যখন পানি বের হতেছে, ওই পানিটা পৃথিবীর জমিনে কোন মানুষ যখন কান্না করে কেউ বা কাপড় দিয়ে চোখের পানি মুছে, কেউ বা আপনার রুমাল দিয়ে চোখের পানি মুছে ফেলে, কিন্তু নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানির পাওয়ার কত দেখুন, চোখের পানির সম্মান আল্লাহ কত দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী যখন কান্না করেন সেই পবিত্র পানি আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর পবিত্র চেহারা মোবারকে পড়ে গিয়েছে। হযরতে আলীর দিকে নবী তাকিয়ে বলতেছেন, আলী, ওগো আমার আলী, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গিয়েছে বলে কান্না করো? আমার নবী বলেছিলেন, আলী, কে তোমায় দুঃখ দিল, কে তোমায় ব্যথা দিল বলো? আল্লাহর নবীর সাহাবী আলী কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে কেউ ব্যথা দেয়নি, বলে কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য কান্না করি, আমার পৃথিবীর জমিনে আজকে আসরের নামাজ পড়া হয়নি বলে আমি আলী চোখের পানি ফেলে কাঁদি। আল্লাহর নবী বলেছিলেন, আলী গো, আমি নবী তোমাকে জানিয়ে দিতে চাই, আজকে বলো বলো তুমি নামাজ আদা পড়তে চাও না কাজা পড়তে চাও? সঙ্গে সঙ্গে আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনেছি গো নবী, সেই দিন থেকে আমি আলীর খাতায় জীবনে কোনোদিন কাজা নামাজ আসেনি গো নবী, জীবনে কাজা করিনি। আমি আলী আজকেও কাজা করতে চাই না। সঙ্গে সঙ্গে নবী আমার ডুবান্ত সূর্যের দিকে পবিত্র আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন। যেই না ইশারা করা হয়েছে, যেই না ইশারা হয়ে গিয়েছে, ইশারা করেছেন নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাকের নবী পাকের ইশারায় ডুবান্ত সূর্য পুনরায় আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কত নামাজ কাজা করে দিই, আমরা কত নামাজ কাজা করে ফেলি, আমাদের চোখে পানি নাই। আর আমার নবীর সাহাবী কত নামাজ কাজা হবে বলে চোখের পানি ফেলে কাঁদে, থাকতে পারে না গো নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলতেছেন, আলী, আজকে বলো তুমি নামাজ আদা পড়তে চাও না কাজা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করিনি, আমি আজকেও আদা করতে চাই, আদা পড়তে পারলে বড় ভালো হতো। ওগো নবীজি, আমার কাজার খাতায় নামটা পড়তো না। এ কথা বলার পরে পরে আমার নবী যখন ডুবন্ত সূর্যকে পুনরায় আসরের ওয়াক্ত এনে দিয়েছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আমি আপনার ইশারায় ডুবন্ত সূর্যকে আমি পুনরায় আসর ওয়াক্ত এনে দিতে পারি। ওগো আমার বন্ধু, তুমি যেটাতে রাজি, তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বললেন, আলী যাও যাও তাড়াতাড়ি করে আজকে আসরের নামাজটা আদায় করে নাও, আসরের ওয়াক্ত চলে এসেছে। আমি নবীজি শুধু তোমাকে আসরের নামাজ পড়ানোর জন্য ডুবান্ত সূর্যকে আমি পুনরায় এনে দিয়েছি। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে যিনি আল্লাহ পাকের নবী ডুবন্ত সূর্যকে উদয় করে দেখিয়েছেন, আকাশের চন্দ্রকে দুখণ্ড করে আমার আপনার দরনে বিদায় দেখিয়েছেন, যিনি হলেন আমাদের নবী, সকলের নবী, নবীদের নবী, তামাম নবীদের নবী। এই জন্য কবিকে বলতেছেন, নূরুন নবীজি যে মজেজা দেখিয়ে গেছেন ধরাই, হবে না কারো দ্বারাই। নূরুন নবীজি যে মজেজা দেখিয়ে গেছেন ধরাই, হবে না কারো দ্বারাই। জোরে বলে, সিদরায় গেলে জিবরাইল বলে, আমি আগে আর যাব না, আমি আগে আর যাব না। সিদরায় গেলে জিবরাইল বলে, আমি আগে আর যাব না, আমি আগে আর যাব না। সিদরায় গেলে জিবরাইল বলে, আমি আগে আর যাব না, ও রাসূল গেলে এক চল পাখা জ্বলে রবে না। নবীজি একাই গেলেন সেথায়, জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারাই। বলেন সুবহানাল্লাহ, হবে না কারো দ্বারাই। তলোয়ার হাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘর, উমর চলে নবীর ঘর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর বান্দা এইখানে এসে 200 টাকা করে গেল দান। ইয়া আল্লাহ, যে আশায় যে নিয়াতে করে গেল দান, তার দানকে কবুল করো পাক সুবহান। তার দানের বদৌলতে তার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, তার রুজি রোজগারে বরকত দান করে দাও। বলি সকলে আমিন ইয়া রাব্বাল আলামিন। নূরুন নবীজি যে মজেজা দেখিয়ে গেছেন ধরাই, হবে না কারো দ্বারাই, হবে না কারো দ্বারাই। তলোয়ার হাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘর, উমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘর, উমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘর, গিয়ে সেথা কাটবে মাথা দো জাহানের বাদশার। শুনে কালাম হয়ে গোলাম উমর ঝুঁকে নবীর পায়, হবে না কারো দ্বারাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিআনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাহেমা বাবা 100 টাকা দান করেছে। ইয়া আল্লাহ তার দানকে কবুল করো, তানার বদৌলতেই আব্বা মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী, আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর সাহাবী, আল্লাহর নবীকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, যারা পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে আপনার ভালোবাসতো না, যারা নবী পাকের সত্য চিরজীবন করে গিয়েছে, তাদের চিন্তা ভাবনা হলো যদি আল্লাহর নবীকে অপমান করে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, আমাদের ধর্মটা আপনার বলা হয়েছে ভালো চলবে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর যারা প্রেমিক হবে, আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের মান ও সম্মানকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত উঁচু করে রেখে দিব। আর যারা নবী পাকের দুশমন হবে, যারা আল্লাহর নবী পাককে শত্রুতা ভাবে চলে, আল্লাহর নবীকে মন থেকে মেনে নিতে না পারে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে ধূলিসাৎ করে দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন বান্দা বলে দিয়েছেন, মিট গায়া মিটতা হে মিট যায়েঙ্গে আদা তেরা, না মিটা হে না মিটেগা কভি চর্চা তেরা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, জগতে যতদিন বেঁচে ছিলেন পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর উপরে দরুদ ও সালাম বেশি বেশি পড়তে থাকতেন। তৎকালীন যুগে একজন ভিখারি এসে আল্লাহর নবীর একজন দুশমন, যার নাম হলো আবু জাহেল, এই আবু জাহেলের কাছে এসে বলতেছে, ওগো আমাদের বাদশাহ জাহাপনা, আমি একজন দরিদ্র ব্যক্তি, আমি একজন ভিখারি মানুষ, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে কিছু আপনি দিয়ে দিন, আমি এইখান থেকে অন্য কোনো জায়গায় চলে যাব। আবু জাহেলের চিন্তা হলো আজকে আমি যদি তাকে কিছু দিয়ে দিই সে এইখান থেকে চলে যাবে। তার চিন্তা ভাবনা হলো যারা নবীকে মহব্বত করে, যারা আবার নবীকে ভালোবাসে, যারা আল্লাহর নবীকে মন থেকে মেনে নিয়েছে, তাদেরকে যদি অপমান করতে পারি তারা নিশ্চয়ই নবী পাকের দরবার ছেড়ে দিবে, আল্লাহর নবীর কাছ থেকে দূরে থাকবে। এই রকম চিন্তা ভাবনা করে আবু জাহেল ওই ভিখারি ব্যক্তিকে, ওই বান্দাকে আপনার একটা ঠিকানা বলে দিল, ও ভাই আমি তোমাকে একটা ঠিকানা বলে দিচ্ছি, যদি ওই ব্যক্তির কাছে চলে যাও, একবার যদি তোমাকে ভিক্ষা দিয়ে দেয়, একবার যদি কিছু টাকা পয়সা তোমাকে দান করে দেয়, জীবনে আর কোনো দিন তোমাকে আর কারো কাছে হাত পাততে হবে না। আচ্ছা বলেন, আমরা প্রতিদিন কাজ করি, মাঠে যাই, সকালে যাই, সন্ধ্যায় বাড়ি আসি, যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে সকালে আর কাজে যেতে হবে না, চুপচাপ বাড়িতে শুয়ে থাকো, সন্ধ্যা পর্যন্ত কাজ করলে যতটা পয়সা দেওয়া হয় বাড়িতে শুয়ে যাও, চেয়ারে বসে থাকো, সারা দিনের পরিশ্রমের পয়সাটা তোমার বাড়িতে চলে আসবে, অ্যাকাউন্টে মেরে দেওয়া হবে। আচ্ছা বলেন, সে সমস্ত ব্যক্তি আনন্দিত হবে না দুঃখিত হবে? কথা বলেন, আনন্দ হবে। কেন? সারাদিন সকালে যাই কাজ করতে, সন্ধ্যায় বাড়ি আসি,
তারপরে পরিশ্রম করে টাকা হয় আর চুপচাপ শুয়ে যাব। সন্ধ্যা পর্যন্ত কাজ করলে যতটা পয়সা পাবো, যদি চুপচাপ আমার অ্যাকাউন্টে পয়সা ঢুকে যায় মাঠে কেন যাব নাকি? এইরকম চিন্তা ভাবনা থাকবে। কিন্তু তৎকালীন যুগে আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রেমিক নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার ঠিকানা বলে দিয়েছে। আবু জাহেলের চিন্তা হলো আজকে যারা নবীকে ভালোবাসে তাদেরকে যদি অপমান করতে পারি আল্লাহর নবী অপমানিত হবে। এই রকম চিন্তা ভাবনা করে আবু জাহেল ওই ব্যক্তিকে একটা ঠিকানা বলে দিল, আয় ভিখারি শুনে নাও, জেনে নাও, ওই যে কাবার এক পাশে এমন একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর নবীর উপরে দরুদ ও সালাম পড়ে, ওই ব্যক্তির কাছে চলে যাও। তোমাকে যদি একবার ভিক্ষা দিয়ে দেয় জীবনে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না, আর কোনো মানুষের কাছে হাত পাততে হবে না। এই রকম কথা শুনে আবু জাহেলের কথা মোতাবেক আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার চলতে আরম্ভ করে দিল। চলতে চলতে ওই ভিখারি ব্যক্তিটি যখন নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়ে গিয়েছেন, হাজির হয়ে গিয়েছেন, বলে আপনাকে আমার ঠিকানা কে বলে দিয়েছে? বলে আবু জাহেল পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিখারি ব্যক্তিটিকে আলী বলে দিয়েছিলেন, ওগো আল্লাহর বান্দা আমাকে আপনার ঠিকানা কে বলে দিয়েছে? আপনাকে আমার ঠিকানা কে আজকে বলে দিয়েছে? বলে আল্লাহর একজন বান্দা, তার নাম হলো আবু জাহেল। পৃথিবীর জমিনে তাকে আপনার বলা হয়েছে, আল্লাহর নবীকে সে মহব্বত করে না, আল্লাহর নবীর শত্রুতা করে, আল্লাহর নবীর ধর্মকে যে চলতে দেয় না, তার চিন্তা হলো আল্লাহর নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দিব। কিন্তু আল্লাহ বলেছেন, ওরে আমার জগতের বান্দা বান্দি, তুমি যদি কাউকে মারতে চাও আর আমি আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখি, পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারবে না। আর আল্লাহ বলতেছেন, আমি যদি কাউকে বাঁচিয়ে না রাখি, পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। এই রকম চিন্তা ভাবনা করে ওই আপনার বলা হয়েছে ভিখারি ব্যক্তিটি যখন সমস্ত কথাগুলো আল্লাহর নবীর সাহাবীকে হযরতে আলীকে যখন বলে দিলেন, এই রকম ভাবে ওই মিসকিন ব্যক্তিটি, দরিদ্র ব্যক্তিটি যখন হযরতে আলীকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো নবীর সাহাবী আলী, আমি শুনেছি নাকি আপনি যদি কাউকে একবার কিছু দান করে দেন, আপনি যদি কাউকে একবার ভিক্ষা দিয়ে দেন, জীবনে তাকে নাকি আর কোনোদিন ভিক্ষা করতে হয় না, কারো কাছে হাত পাততে হয় না। আমি সেই তো খবর পেয়ে আপনার দরবারে চলে এসেছি। ওগো নবীর সাহাবী, দেরি না করে আমাকে কিছু দিয়ে দেন। এমত অবস্থায় আল্লাহর নবীর সাহাবী জানতে পেরেছে, আজকে বুঝতে পেরেছে, আমি আলী তো কয়েকদিন থেকে কিছু খাবার খাইনি, আর আমি আলীর কাছে আবু জাহেল পাঠিয়ে দিয়েছে আমাকে অপমান করার জন্য। কিন্তু আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে ইজ্জত দান করব, যাকে মান সম্মান দিয়ে দিব, তাকে পৃথিবীর বুকে কেউ অসম্মান করতে পারবে না। আর আমি যাকে অসম্মান করব পৃথিবীর জমিনে সেই ব্যক্তিকে পৃথিবীর সকল বান্দা বান্দি মিলে তাকে সম্মান দিতে পারবে না। তো আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার দরুদ পড়েন, আল্লাহ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা
सल्लु अला मुहम्मद हरदम ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान शफीआना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाह पाक अल्लाह ताला नबीर साहाबी हजरते आলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই ব্যক্তিকে দেরি না করে বলতে লাগলেন, ওগো আল্লাহর বান্দা, আপনি যখন আমার খোঁজ পেয়ে আমার ঠিকানা নিয়ে আবু জাহেলের দরবার থেকে আমি আলীর কাছে এসেছেন কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, তবে আমি আলী আপনাকে ঘোরাতে চাই না, আমি আপনাকে ফিরিয়ে দিতে চাই না, আমি আপনাকে শুধু হাতে খালি হাতে ফিরিয়ে দিতে চাই না। এই রকম কথা বলার পরে পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরিদ্র ব্যক্তিকে বলতে লাগলেন, ওগো আল্লাহর বান্দা, আপনি আমার সম্মুখে চলে আসুন। যেই না এসে গিয়েছে ওই দরিদ্র ব্যক্তিটিকে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আপনি আমার সম্মুখে এসে আপনি হাত দুটি খুলে দিন। যেই না হাত দুটি আপনার খুলে দিয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরিদ্র ব্যক্তির হাতে দুটি ফুঁক দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী আলী বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আপনার হাতে আমি ফুঁক দিয়ে দিলাম, আপনি হাত দুটি বন্ধ করে নেন। যতক্ষণ পর্যন্ত এই হাত দুটি বন্ধ করে নিয়ে আবু জাহেল দরবারে না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাতে কি আছে আপনি নিজে এটা খুলে দেখবেন না। আপনার হাতে কি আছে আপনি রাস্তায় যেতে যেতে যেন হাত দুটি খুলে দেখবেন না। এইরকম কথা বলার পরে পরে ওই দরিদ্র ব্যক্তিটি হাত দুটি বন্ধ করে নিয়ে রাস্তায় চলতে চলতে যখন আপনার আবু জাহেলের কাছে পৌঁছে গেলেন, এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে ওই দরিদ্র ব্যক্তি যখন আবু জাহেলের কাছে পৌঁছে গেল, আবু জাহেল বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আপনাকে কি দিয়েছে আল্লাহর নবীর সাহাবী আলী? আজকে আমায় তাড়াতাড়ি করে বলে দিন। সঙ্গে সঙ্গে ওই দরিদ্র ব্যক্তিটি আবু জাহেলকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আবু জাহেল, আমার হাতে কি আছে, আমাকে কি বাদিয়েছে আমি নিজেও তো বলতে পারবো না, আমি নিজেও জানতে পারবো না, আমি নিজেও জানি না। এমন তো অবস্থায় আবু জাহেল ডাক দিয়ে বলতে লাগলো, হাত দুটি কেন তোমার বন্ধ রয়েছে বলো? বলো গো আবু জাহেল, আজকে নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাতে কিচ্ছু দেয়নি দেখেছি, তবে কি দিয়েছে? শুধু দু হাতে দুটি ফুঁক দিয়ে দিয়েছে আর হাত দুটি বন্ধ করতে বলেছে। আমি আপনার দরবারে এসে গিয়েছি, এবার যদি অনুমতি দেন আমি হাত দুটি খুলতে পারি। আবু জাহেল যখন অর্ডার করে বলতে লাগলো, হাত দুটি খুলে দাও, খুলে দাও। আজকে নবীর সাহাবী আলী কি দিয়েছে আমি দেখতে চাই। আল্লাহ 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 আল্লাহ, যখন ওই দরিদ্র ব্যক্তিটি হাত দুটি খুলে দিয়েছে, দেখতে পাওয়া গেল ওই ফকির মিসকিনের হাতে, আপনার দুই হাতে দুটি মুক্তার দানা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যদি কোনো মানুষের কাছে বড় বড় দুটি মুক্তা থাকে, তাকে আর ভিক্ষা করতে হবে বাপ? হবে গো? হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দার
হাতে মুক্তা দেখে থাকতে না পেরে আবু জেহেল ডাকতে বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, আজকে সত্য করে বলেন, এত সুন্দর দামি মুক্তা পৃথিবীর জমিনে কোন রাজা বাদশার ঘরে দেখা যায় না, তবে এত সুন্দর দামি মুক্তা কোথায় আজকে পেয়েছেন বলতে হবে। ওই দরিদ্র ব্যক্তিটি বলেছিলেন, ওগো আবু জাহিল, আমাকে কোথায় থেকে এনে দিয়েছে আমি নিজেও জানি না, তবে কোথায় থেকে দিল আমি সেটাও জানি না, শুধু আমাকে হাত দুটি খুলতে বলেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে দুটি ফুঁক দিয়ে দিয়েছিল, আর আমি হাত দুটি বন্ধ করে চলে এসেছিলাম। আবু জাহিল থাকতে না পেরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়াতে আরম্ভ করে দিল। দৌড়াতে দৌড়াতে যখন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গিয়েছেন, পৌঁছে গেল, এমন অবস্থায় আবু জেহেল ডাক দিয়ে বলতে লাগলো, ওগো নবীর সাহাবী আলী, আজকে আপনাকে বলতে হবে এই সুন্দর দামি মুক্তা, এত সুন্দর দামি দামি পাথর আপনি কোথায় থেকে পেয়েছেন, আপনি কোথায় থেকে দিলেন? আমি আবু জাহিল জানি আপনার ঘরে কয়েকদিন থেকে খাবার হয়নি, আপনি নিজেও খেতে পাননি। আমার চিন্তা হলো, যার ঘরে খাবার নিজে ঠিক মতো খেতে পারে না, সে আবার কিভাবে তাকে দান করবে মুক্তা? আমি আপনাকে অপমান করার জন্য আমি আপনার কাছে একজন ভিখারিকে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু না না না, আপনি কোথায় থেকে মুক্তা দিয়েছেন? আমি অপমান করার জন্য পাঠিয়েছিলাম, তবে আপনি তো অপমান হতে পারেননি, আপনাকে অপমান করতে আমি পারিনি। তবে নবীর সাহাবী আলী, আজকে বলো বলো কোথায় থেকে মুক্তা এনে দিলে? এমন তো অবস্থায় ওই ভিখারি ওই আবু জেহেলকে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আবু জাহিল, ওগো নবীর দুশমন, ওগো আবু জাহিল, শুনে নাও, জেনে নাও, আমি হলাম নবীর প্রেমিক আলী। আমি যেদিন থেকে আল্লাহর নবীর পবিত্র কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছি, আমি যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি, আমি সেই দিন থেকে আমি আলী আমার জানের চাইতেও বেশি, আমার প্রাণের চাইতেও বেশি, আমার মনের চাইতেও বেশি আমার নবীকে মহব্বত করি বলে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা হযরতে আলীর কাছে যখন একজন ভিখারি এসে কিছু চাইতে আরম্ভ করে দিল, আমার ঘরে কিচ্ছু নাই, আমি কি দিব এরকম চিন্তা ভাবনা করে আমি কোনো মন খারাপ না করে আমি আমার নবীর উপরে কয়েকবার ভক্তি ভরে মহব্বত অন্তরে রেখে আমার নবীর উপরে কয়েকবার দরুদ শরীফ পড়েছিলাম, কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আমি দরুদ পড়ার পরে পরে আমি সেই ভিখারির হাতে দুটি আমি ফুঁক দিয়েছিলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর নবী দরুদ পড়ার বদৌলতে, দরুদের বদৌলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই ভিখারির হাতে দুটি মুক্তা দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দরুদ শরীফ পড়লেই আল্লাহ রব্বুল আলামিন দরুদের বদৌলতে মুক্তা দান করেছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যদি কোনো নবীর উম্মত অন্তরে মহব্বত নেই আল্লাহর নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে তার নামায়ে আমল নামাতে জীবনের 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর কি হবে? তো নবীর সাহাবী বলেছেন, যদি অন্তরে মহব্বত
মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে জীবনের নামায়ে আমল নামাতে 10টি নেকি লেখা হবে, 10টা গুনাহকে মাফ করে দিবে। আর আল্লাহ বলেছেন তার মান ও শানকে 10 মার্তবা আল্লাহ পাক উঁচু করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর কি হবে? তো আল্লাহর নবীর সাহাবীরা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন অন্তরে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে যদি নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়ে, নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে আমি তাদেরকে শাফায়াত করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা যদি সেই নবীর ভালোবাসা অন্তরে নিয়ে মহব্বত রেখে যদি বেশি বেশি দরুদ ও সালাম পড়ি, অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে আমাদের নবী পাকের শাফায়াত নসিব হবে, জান্নাতে আমাদের জায়গা হবে। তো আমরা সকলে যদি নবী পাকের উপরে ভালোবেসে দরুদ ও সালাম পড়তে পড়তে কবরে যেতে পারি, আমাদের জন্য কবরটা জান্নাতের বাগান হবে, জান্নাতের বিছানা হবে। হাউজে কাউসারে পানি পান করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে জায়গা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আসুন সেই নবীর উপরে ঝুমঝুম করে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা সাল্লু আলা হরদম জবান पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর সাহাবীরা আল্লাহর নবীকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, আল্লাহর নবী যেটাই বলতেন সমস্ত কাজকে ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কথাকে মেনে নিতেন, আল্লাহর নবীকে ভালোবাসতেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বলা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতে লাগলেন, ওগো আমার আবু বকর শুনে নাও, জেনে নাও, আমি তোমাকে একটা সুন্দর কথা জানিয়ে দিতে চাই। আমি তোমার ব্যবহার দেখে, আমি নবী তোমার মহব্বত দেখে, আমি নবী তোমার ভালোবাসা দেখে আমি তোমাকে একটা সংবাদ জানাতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি এমন আপনি আমাকে সংবাদ দিবেন গো নবী? আমি আবু বকর জানি না, তবে আপনার কাছে শুনতে চাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন কি আপনাকে মহব্বত করতে পেরেছি, আমি আপনাকে কতটাই বা ভালোবাসতে পেরেছি গো নবী, আপনি আমাকে একটা সংবাদ দিবেন। হযরতে আবু বকরকে নবী বলে দিয়েছিলেন, ওরে আমার আবু বকর, পৃথিবীর জমিনে আমি তোমাকে জান্নাতের সংবাদ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পৃথিবীতে কোনো মানুষকে যদি একটা মানুষ ভালো কোনো জায়গায় পাঠিয়ে দেয়, সে আনন্দ হবে কি হবে না? হবে না? হবে। তো হযরতে আবু বকরকে নবী বললেন, আবু বকর, আমি তোমাকে জান্নাতের সংবাদ দিয়ে দিলাম। আচ্ছা বলেন, যদি আপনাকে আমাকে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সকলে একটু আগে চলে আসুন।
সকলে আগে চলে এসে সম্মুখে বসে পড়ুন। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, উলামায়ে আহলে সুন্নাত। একবার সকলে উঠে পড়ুন, একবার সালাম পড়বেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। কালেমায় আছে নবীর নাম, আজানে শুনি নবীর নাম। নবী আপনাকে নামাজ